আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি তানিয়া আক্তার। আজকে আমরা নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। শুরু করছি লেখক পরিচিতি থেকে। প্রথম প্রশ্ন, নেকলেস গল্পটি কে রচনা করেন? নেকলেস গল্পটি গিদা মোপাসা রচনা করেন। গিদা মোপাসা কোথায় জন্মগ্রহণ করেন? তিনি ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। গিদা মোপাসা কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1850 সালে 5ই আগস্ট জন্মগ্রহণ করেন। গিদা মোপাসার পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে হেনরি রেনে আলবার্ট গিদা মোপাসা। মোপাসা কত সালে নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন? 1867 সালে। মোপাসা কোন বিষয়ে পড়াশোনা করেন? আইন বিষয়ে পড়াশোনা করেন। গুস্তাভ ফ্লবেয়ার কে? বিখ্যাত ঔপন্যাসিক। গিদা মোপাসার সাহিত্য জীবনের অভিভাবক কে ছিলেন? অথবা গিদা মোপাসার পারিবারিক বন্ধু কে ছিলেন? দুটি প্রশ্নের উত্তর একই হবে। বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ার। কিসের মাধ্যমে গিদা মোপাসা সাহিত্য জীবন শুরু করেন? কাব্যচর্চার দিয়ে তিনি সাহিত্য জীবন শুরু করেন। গিদা মোপাসা কে হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন? গল্পকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। গিদা মোপাসা কয়টি গল্প রচনা করেছেন? তিনি 300 ছোট গল্প রচনা করেছেন। গিদা মোপাসা কয়টি উপন্যাসের রচয়িতা? তিনি 6টি উপন্যাসের রচয়িতা। গিদা মোপাসা কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1893 সালের 6 জুলাই মৃত্যুবরণ করেন। এবার অনুবাদক পরিচিতি। নেকলেস গল্পটি কে অনুবাদ করেন? গল্পটি পূর্ণেন্দু দস্তিদার অনুবাদ করেন। পূর্ণেন্দু দস্তিদার কোথায় জন্মগ্রহণ করেন? তিনি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। পূর্ণেন্দু দস্তিদার কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1909 সালের 20 জুন জন্মগ্রহণ করেন। পূর্ণেন্দু দস্তিদারের বাবার নাম কি? তার বাবার নাম চন্দ্রকুমার দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদারের মাতার নাম কি? কুমুদিনী দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার কেন কারাবরণ করেছিলেন? মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেবার কারণে। কবিয়াল রমেশ শীল স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা গ্রন্থসমূহ কে রচনা করেন? পূর্ণেন্দু দস্তিদার। এতগুলো একসঙ্গে আসবে না, যে কোনো একটি আসবে, আমি সবগুলো দিয়ে দিয়েছি। শেখবের গল্প, মোপাসার গল্প, এই অনুবাদ গ্রন্থসমূহ কে অনুবাদ করেন? পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার কত সালে মৃত্যুবরণ করেন? 1971 সালের 9 মে তিনি মৃত্যুবরণ করেন। মূল গল্প থেকে শুরু করছি। মাদাম লুইসেলের প্রকৃত নাম কি? মাদাম লুইসেলের প্রকৃত নাম মাতিলদা। মাতিলদা কোন পরিবারে জন্মগ্রহণ করেন? মাতিলদা কেরানির পরিবারে জন্মগ্রহণ করেন। মাতিলদার স্বামীর নাম কি? তার স্বামীর নাম হচ্ছে লুইসেল। লুইসেল পেশা জীবনে কী ছিল? লুইসেল শিক্ষা পরিষদ অফিসের কেরানি। মাতিলদা সাধারণভাবে থাকতো কেন? নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। মাতিলদা লুইসেলের থাকার ঘর কে নির্মাণ করেছিলেন? ব্রেটন। মাতিলদা কিসের কামনা করত? একটি বৈঠকখানার। মাতিলদা কয়জন গৃহভৃত্য রাখার কথা ভাবত? 2 জন। মাতিলদার প্রিয় বস্তু কি? ফ্রক ও জড়োয়া গহনা। মাতিলদার ধারণা কিসের জন্য তার সৃষ্টি? ফ্রক ও জড়োয়া গহনার জন্য তার সৃষ্টি। মাতিলদার বান্ধবীর নাম কি? মাদাম ফোর্স্টিয়ার। সন্ধ্যায় লুইসেল কি নিয়ে উল্লাসিতভাবে ঘরে ফিরল? একটি বড় খাম নিয়ে।
লুইসেলের আনাখামে ক তারিখে অনুষ্ঠানের কথা বলা হয়েছিল? 18 জানুয়ারি। জনশিক্ষা মন্ত্রীর নাম কি? জর্জ রেমপন্ন। নতুন পোশাক তৈরির জন্য মাতিলদা কত ফ্রার কথা বলল? 400 ফ্রা। লুইসেল বন্দুকের জন্য কত ফ্রা সঞ্চয় করেছিল? 400 ফ্রা। কারা নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল? লুইসেলের বন্ধুরা। লুইসেলের বন্ধুরা কোন বারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল? রবিবার। লুইসেল মাতিলদাকে নতুন পোশাকের সাথে কিসের গহনা পরতে বলেছিল? আসল ফুল দিয়ে সাজতে বলেছিল। লুইসেল মাতিলদাকে 10 ফ্রা দিয়ে কি ফুল কিনতে বলেছিল? গোলাপ ফুল। 10 ফ্রা দিয়ে কয়টি গোলাপ কেনা যাবে? 2টি কি 3টি? অনুষ্ঠানে যাওয়ার জন্য মাতিলদা কার কাছ থেকে হীরের হার নিয়েছিল? বান্ধবী মাদাম ফোর্স্টিয়ার। হীরের হারটি কিসের বাক্সে ছিল? কালো সাটিনের একটি বাক্সে। অনুষ্ঠানে সবচেয়ে সুন্দরী কে ছিল? অনুষ্ঠানে সবচেয়ে সুন্দরী মাতিলদা ছিল। অনুষ্ঠানে কারা মাতিলদার সাথে ওয়ালটজ নৃত্য করতে চাচ্ছিল? মন্ত্রিসভার সদস্যরা। মাতিলদা ও লুইসেল কখন অনুষ্ঠান থেকে বাড়ি ফিরল? ভোর 4টার দিকে। গাড়ি মাতিলদা ও লুইসেলকে কোথায় পর্যন্ত নিয়ে গেল? মার্টাট স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত। কতদিন পর মাতিলদা লুইসেল হার খুঁজে পাবার আশা ত্যাগ করল? 1 সপ্তাহ শেষে। মাতিলদা থেকে লুইসেল কত বছরের বড়? 5 বছর। হারানো হারের মতো হার কোথায় পাওয়া গেল? প্যালেস রয়্যালে। নতুন হারের দাম কত? 40,000 ফ্রা। নতুন হারটি কত মূল্যে কেনা হয়েছিল? 36,000 ফ্রা। নতুন হার ফেরত দিলে কত ফ্রা ফেরত পাওয়ার কথা ছিল? 34,000 ফ্রা। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর কত ফ্রা ছিল? 18,000। লুইসেল এক পাতা কত সাও করে লেখার নকল করত? 5 সাও। দেনা পরিশোধ করতে মাতিলদা ও লুইসেলের কত বছর লেগেছিল? 10 বছর। মাতিলদা কোন বারে চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল? রবিবার। চাম্পস এলিসিসে মাতিলদার সাথে কার দেখা হয়? বান্ধবী মাদাম ফোর্স্টিয়ারের সাথে। মাদাম ফোর্স্টিয়ারের আসল নাম কি? জেনি। ফোর্স্টিয়ারের হারটির মূল্য কত ছিল? 500 ফ্রা। শব্দার্থ থেকে কনভেন্ট কি? খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। ফ্রান্সে পুরুষদের কি বলে সম্বোধন করা হয়? মসিয়ে। ফ্রান্সে মহিলাদের কি বলে সম্বোধন করা হয়? মাদাম। ফ্রা কি? ফরাসি মুদ্রার নাম। ফ্রা কত বছর পর্যন্ত প্রচলিত ছিল? 2002 পর্যন্ত। খ্রিস্টান ধর্মীয় প্রতীক কি? ক্রুশ। স্যাটিন কি? মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। প্যারিসের ফরাসি নাম কি? প্যারি। পাঠ পরিচিতি থেকে নেকলেস গল্পটি ফরাসি ভাষায় নাম কি? লা পারুরে। লা গাউলুস কিসের নাম? ফরাসি পত্রিকা। গল্পটি লা গাউলুস পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল? 1884 সালে 17 ফেব্রুয়ারি। কত সালে গল্পটি ইংরেজি ভাষায় অনূদিত হয়? 1884 সালে অনূদিত হয়। প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী দুটো হিসেবে পড়া যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আজ এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।